আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে দেখাবো শিক্ষার্থীদের তথ্য দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি হিপস বিভাগ, হিপস এবং 3 নং গ্রুপ এটিকে কপি করে নিচ্ছি এবং এখানে সার্চ করে নিচ্ছি, কারণ আমি সমস্ত শিক্ষার্থীদের লিস্ট তৈরি করব না, শুধু আমি এই জামাতের তথা এই ক্লাসের লিস্ট তৈরি করব। তারপর আমি চলে যাচ্ছি ক্রমিক নঙে। কেন যাচ্ছি? কারণ হচ্ছে এখানে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে, আমি সবগুলো তথ্য দিয়ে লিস্ট তৈরি করব না। আমি শুধুমাত্র ভর্তি নং, নাম, পিতার নাম এগুলো দিব, বেশি কিছু দিব না। তারপর আমি ক্রমিক নঙে যাচ্ছি, ম্যানেজ কলামে যাচ্ছি, শো হাইট, এখানে দুইবার ক্লিক করে আমি এটিকে হাইড করে নিচ্ছি। তারপর আমার দরকার হচ্ছে আমি রাখবো হচ্ছে ভর্তি নং, নাম, বিভাগ, জামাত আর গ্রুপ। আমি এই কয়েকটি জিনিসই রেখে দিব। ওকে, তারপর আমি একটি বাহিরে ক্লিক করছি। তারপর আমি ডাউনলোডে যাচ্ছি, প্রিন্ট ডাটাতে ক্লিক করছি। ডাটা টেবিল কনফিগারেশন, শিরোনাম কি হবে আমার লিস্টের আমি এখানে দিয়ে দিচ্ছি শিক্ষার্থীদের ফি আদায় লিস্ট। তারপর কলাম, অর্থাৎ আমি চাইলে কিছু কলাম বাড়িয়ে নিতে পারবো। আমি এখানে দুটি কলাম বাড়িয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি বেতন, আমি দিয়ে দিই মাসিক বেতন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যাতায়াত ফি। ওকে, তারপর আমি প্রিন্টে ক্লিক করছি। প্রিন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ফি আদায় লিস্ট তৈরি হয়ে গিয়েছে, যেখানে নাম, বিভাগ, জামাত ইত্যাদি দেওয়া রয়েছে এবং সবার শেষে মাসিক বেতন এবং যাতায়াত ফি নামে দুটি ঘর তৈরি হয়েছে, যেখানে আপনি টাকা আদায় করার পর লিখে রাখতে পারেন। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন লিস্ট তৈরি করার প্রয়োজন পড়ে, এখন থেকে আপনি আপনার প্রয়োজনীয় লিস্টগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।